বিভিন্ন স্থানে যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। আগুন দেওয়া হয় বেশ কয়েকটি পুলিশ বক্সেও। আমি রাষ্ট্রপতি থেকে আমাকে এখন বলতে হচ্ছে যে এই সরকারটা একটা ব্যর্থ সরকার। আমি রাজনৈতিক পরিবারের সন্তান এবং আমার দেশ এবং আমার দলের প্রয়োজন হলে যদি কোনো বিপদ আসে আমাকে ডাক দিলেই আমি সাড়া দিব। আমি রাজপথে থাকবো গণতন্ত্রের জন্য, আওয়ামী লীগের জন্য, বাংলাদেশের জন্য। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। যদি কোনোভাবে কামব্যাক করতে পারে, যারা প্রোফাইল লাল করেছিলেন 20 বছর পরে হলে জীবন লাল করে দিবে। আমি ফেরত আসলে কোনোভাবে আমাদের পক্ষে এই দেশে থাকা সম্ভব না। হয় আমার জাহাজে থাকতে হবে, নাইলে আমার বিদেশে থাকতে হবে, নাহলে আমার রাস্তায় মনে পড়ে থাকতে হবে। এটা ছাড়া তো আমাদের আর কোনো উপায় নেই। আজকে বাংলাদেশের জনগণের বুঝতে বাকি নেই, ট্রাইব্যুনালে বিচারের নামে এখানে আজকে রঙ্গমঞ্চ, সার্কাস এবং কমেডি অফ ইরর্স মঞ্চস্থ হচ্ছে। যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনালকে আজকে ক্যাঙ্গারু কোর্টে পরিণত করা হয়েছে। জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে। এতে বলা হয়, বৃহস্পতিবার দুপুরে প্রধান উপদেষ্টার ভাষণটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ এবং বিটিভি ওয়ার্ল্ড। আসসালামু আলাইকুম, নতুন একটি সংবাদে আপনাকে স্বাগতম। সাথে আছে আমি এইচ.এম. রুবেল। কি হতে যাচ্ছে রাজধানী ঢাকায়? চরম উত্তপ্ত এখন ঢাকার অলিগলি, রাস্তাঘাট ও বাস, সিএনজি স্ট্যান্ড। আওয়ামী লীগের নাশকতার ভয়ে সবাই আছে এখন আতঙ্কে। ভয়ে গুম হারাম ডক্টর ইউনূস সরকারের। প্রিয় দর্শক, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে, যার কিছু অংশ বিশেষ ইতিমধ্যে ভিডিওর শুরুতেই আপনারা দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুতেই আপনারা দেখে বুঝে গিয়েছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হয়েছে এবং কোন বিষয়টিকে ইঙ্গিত করছে। তাই সকল দর্শকদের অনুরোধ করব, একটা মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলেই মূল বিষয়টি বুঝতে পারবেন। দর্শক, আমরা বেশি কথা না বাড়িয়ে সরাসরি দেখে আসবো কাঙ্ক্ষিত সেই ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে দেখার জন্য। যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা কি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। চলুন দর্শক, ভিডিওটিতে আমরা একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সব ভিডিওর আলোচনা দেখে আসি। বিভিন্ন স্থানে যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। আগুন দেওয়া হয় বেশ কয়েকটি পুলিশ বক্সেও। আমি রাষ্ট্রপতি থেকে আমাকে এখন বলতে হচ্ছে যে এই সরকারটা একটা ব্যর্থ সরকার। আমি রাজনৈতিক পরিবারের সন্তান এবং আমার দেশ এবং আমার দলের প্রয়োজন হলে যদি কোনো বিপদ আসে আমাকে ডাক দিলেই আমি সাড়া দিব। আমি রাজপথে থাকবো গণতন্ত্রের জন্য, আওয়ামী লীগের জন্য, বাংলাদেশের জন্য। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। যদি কোনোভাবে কামব্যাক করতে পারে, যারা প্রোফাইল লাল করেছিলেন 20 বছর পরে হলে জীবন লাল করে দিবে। আমি ফেরত আসলে কোনোভাবে আমাদের পক্ষে এই দেশে থাকা সম্ভব না। হয় আমার জাহাজে থাকতে হবে, নাইলে আমার বিদেশে থাকতে হবে, নাহলে আমার রাস্তায় মনে পড়ে থাকতে হবে। এটা ছাড়া তো আমাদের আর কোনো উপায় নেই। আজকে বাংলাদেশের জনগণের বুঝতে বাকি নেই, ট্রাইব্যুনালে বিচারের নামে এখানে আজকে রঙ্গমঞ্চ, সার্কাস এবং কমেডি অফ ইরর্স মঞ্চস্থ হচ্ছে। যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনালকে আজকে ক্যাঙ্গারু কোর্টে পরিণত করা হয়েছে। জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে। এতে বলা হয়, বৃহস্পতিবার দুপুরে প্রধান উপদেষ্টার ভাষণটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ এবং বিটিভি ওয়ার্ল্ড। সবাইকে শুভেচ্ছা।
আজকে বাংলাদেশের জনগণের বুঝতে বাকি নেই, ট্রাইব্যুনালে বিচারের নামে এখানে আজকে রঙ্গমঞ্চ সার্কাস এবং কমেডি অব ইরর্স মঞ্চস্থ হচ্ছে। যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনালকে আজকে ক্যাঙ্গারু কোর্টে পরিণত করা হয়েছে। এই বিচারিক ট্রাইব্যুনালের বেআইনি অনুমোদন দেওয়া হয়েছে অবৈধ কর্তৃপক্ষের মাধ্যমে। এটি সুস্পষ্ট, এটি স্রেফ যুদ্ধাপরাধীদের বিচার বাস্তবায়নের প্রতিশোধ। এবং বিচার করছে কারা? যারা ইন্ডেমনিটি দিয়েছে। যুদ্ধাপরাধীদের পক্ষের আইনজীবীদের প্রত্যক্ষ নির্দেশনায় আজকে এখানে নাটক মঞ্চস্থ হচ্ছে। আমার কাছে মনে হয় এই বিচারকদের আসলে ট্রাইব্যুনালে যাওয়ারই প্রয়োজন নেই। এরা বরং পারলে যমুনায় আইন মন্ত্রণালয় কিংবা বিএনপি জামায়াত এনসিপির পার্টি অফিসে বসেই বিচার কার্য পরিচালনা করতে পারত। আজকে সুস্পষ্টভাবে আমাদের কাছে অনুভূত হচ্ছে, বাংলাদেশের জনগণ এটি অনুভব করছে, আগরতলা ষড়যন্ত্র মামলার পরিণতি যা হয়েছিল বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে নিয়ে, আজকে এই ষড়যন্ত্রমূলক প্রতিহিংসা পরায়ণ এই বিচারিক প্রহসনের পরিণতিও তাই হবে। আগরতলা ষড়যন্ত্র মামলা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ভিত্তি হয়েছিল, ঠিক একইভাবে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার বিরুদ্ধে পরিচালিত এই বিচারিক প্রহসন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ভিত্তিভূমি হিসেবে পরিগণিত হবে। আজকে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা অনেকেই কারাগারে আছেন, কেউ আত্মগোপনে আছেন, কেউ রিমান্ডে আছেন, আমরা অনেকেই নির্বাসনে আছি। আজকে বাংলাদেশের রাজপথে যারা সংগ্রাম করছেন তারাই বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা মনোনীত নেতা। আমরা উপলক্ষ মাত্র, শুধু মনে রাখবেন আমরাও আপনাদেরই একজন। রাজপথে যারা সংগ্রাম করছেন তারাই আমাদের এই লড়াই সংগ্রামের কাপ্তান। বাংলাদেশ ছাত্রলীগের কর্মীদের অনেকে আজকে কারাগারে আছেন। আজকে আপনারা পিতা তরুণ শেখ মুজিবের মতোই কারাগারে বসে আপনার সংগ্রামের ডায়েরি লিখবেন। যাদের ছাত্রত্ব কেড়ে নিয়েছে মনে রাখবেন গোটা পৃথিবী আজকে আপনার জন্য উন্মুক্ত শিক্ষাঙ্গন। যাদের ছাত্রত্ব আছে আপনারা শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার চেষ্টা করবেন, সেখানে আপনার মৌলিক অধিকার, শিক্ষার অধিকার, সাংবিধানিক অধিকার বুঝে নেয়ার চেষ্টা করবেন। যাদের সার্টিফিকেট কেড়ে নিয়েছে মনে রাখবেন যে অনেক বড় দায়িত্ব আজকে আপনার কাঁধে, দেশের দায়িত্ব, জাতির দায়িত্ব। বাংলাদেশের বার্থ সার্টিফিকেটের ডিগনিটি রক্ষার দায়িত্ব আজকে আপনার কাঁধে। বাংলাদেশের অসংখ্য অজস্র শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে অবৈধ কর্তৃপক্ষ। বরং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে অবৈধভাবে ক্ষমতা দখলের জবাব আমরা সময় মতো আদায় করে নেব। ছাত্রলীগের কর্মীরা অনেক দিন ধরে ঘরহারা, শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে না, এখানে সেখানে থেকে প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে জীবন বাজি রেখে তারা সংগ্রাম করে যাচ্ছেন। মায়ের মুখ অনেক দিন ধরে আপনারা দেখেন না। মনে রাখবেন লড়াই সংগ্রাম করেই মায়ের কাছে ফিরে যাওয়ার অধিকার আমাদেরকে আদায় করতে হবে। বর্তমানে বাংলাদেশ যারা দখল করে রয়েছে, অবৈধভাবে যারা শাসন করছে তারা অবৈধ। আমরা যা করব সংগ্রামের জন্য যেটি নির্ধারণ করব তাই বৈধ। এই বেআইনি শাসনের বিরুদ্ধে সংগ্রামের সমস্ত কৌশলী ন্যায়সঙ্গত। বাংলাদেশ ছাত্রলীগের সমস্ত স্তরের কর্মীদের উপর সেই ন্যায়সঙ্গত সংগ্রাম জারি রাখার আহ্বান জানাচ্ছি। আজকে অনেকেই মপ করে বেড়াচ্ছে, আপনাদের উপরে সন্ত্রাস সহিংসতামূলক কর্মকাণ্ড চাপিয়ে দিচ্ছে, দেশকেই দমন পীড়নের যন্ত্র হিসেবে পরিণত করা হয়েছে। যারা মপ করছে মনে রাখবেন আপনি ফৌজদারি অপরাধ করছেন। যারা শিক্ষার্থীদের সার্টিফিকেট কেড়ে নিচ্ছেন, ছাত্রত্ব কেড়ে নিচ্ছেন, সাময়িক বহিষ্কার করছেন, পরীক্ষায় বসতে দিচ্ছেন না, আবাসিক হলে যেতে দিচ্ছেন না, শিক্ষা প্রতিষ্ঠানে যেতে দিচ্ছেন না, আপনি যেই হন না কেন, ছাত্র নামধারী মব স্টার কিংবা শিক্ষক নামধারী দখলদারের তল্পিবাহক কিংবা এই অবৈধ দখলদারের দমন পীড়নের অফিসার ইনচার্জের মতো যারা বসে আছেন, মনে রাখবেন প্রত্যেক দমন পীড়ন, প্রত্যেক জুলুমের হিসাব কড়ায় গন্ডায় আদায় করা হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পেশাদার বাহিনীর প্রতি আহ্বান থাকবে যে অবৈধ কর্তৃপক্ষের অবৈধ আদেশ আপনারা শুনবেন না, আপনারা মানবেন না, আপনারা মানতে বাধ্য নন। যাদের জনগণের ম্যান্ডেট নেই, সাংবিধানিক বৈধতা নেই, আইনি ভিত্তি নেই, তারা আপনার বৈধ কর্তৃপক্ষ নন। কর্মকাণ্ড বেআইনি হলে মনে রাখবেন আইনের হাতকড়া আপনার জন্য অপেক্ষা করছে। যারা জামিন দিচ্ছেন না, ফরমায়েশে রায় লিখছেন, দখলদারের তল্পিবাহক হয়ে নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগকে ব্যবহার করছেন, মনে রাখবেন জনতার আদালতে ইতিমধ্যেই আপনিও অভিযুক্ত। বাংলাদেশ ছাত্রলীগের কর্মীদের প্রতি আহ্বান থাকবে, যারা গাড়িতে পতাকা লাগিয়ে সরকার দখল করে গোটা দেশব্যাপী আজকে হুম্বিতম্বি করছে, তাদের হাতে নয়, বাংলাদেশের পতাকার মান আপনার উপর নির্ভর করছে। চর দখলের মতো যারা সরকার দখল করছে তারা নয়, আপনি সত্যিকারের বাংলাদেশ। এই দখলদার সরকারের উপর জনগণের আস্থা নেই, আস্থা রয়েছে যারা কারাগারে রয়েছে, প্রিজন ভ্যানে রয়েছে, রিমান্ডে রয়েছে, নির্বাসিত জননেত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার
গণতান্ত্রিক সংগ্রামের প্রতি বাংলাদেশের জনগণের পরম আস্থা রয়েছে। প্রিয় বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা, সাধারণ শিক্ষার্থী বন্ধুরা, প্রিয় তরুণ প্রজন্ম, আপনারা ইতিমধ্যেই অবগত আছেন বিক্ষোভ মিছিল, মশাল মিছিল এবং লকডাউনের কর্মসূচি ঘোষিত হয়েছে। আইনের শাসন, মানবাধিকার, ন্যায় বিচার এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আপনারা যে যেখানে যে অবস্থায় আছেন সেখান থেকেই এই আন্দোলন কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করার চেষ্টা করবেন। একা কিংবা 100 জন, 1000 কিংবা লক্ষ জন, যে যেখানে যে অবস্থায় আছেন সে অবস্থায় রুখে দাঁড়াবেন। যার যা কিছু আছে তাই নিয়েই এই দখলদার অপশক্তির বিরুদ্ধে আপনার প্রতিরোধের সংগ্রাম জারি রাখবেন। মনে রাখবেন, নিশ্চিতভাবেই বাংলাদেশ বিজয়ী হবে, বাংলাদেশের জনগণ বিজয়ী হবে, গণতন্ত্র পুনরুদ্ধার হবে। এই লকডাউনেই কিংবা এই মশাল মিছিলেই শেষ নয়। আন্দোলন সংগ্রামকে আমরা এমন পর্যায়ে নিয়ে যাব, লকডাউন থেকে শাটডাউন হয়ে এই গভর্নমেন্টের চ্যাপ্টার, এই ইল্লিগাল গভর্নমেন্টের চ্যাপ্টার আমরা ক্লোজ করব এবং বাংলাদেশের জনগণের মালিকানা জনগণের কাছে আমরা বুঝে দেব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের এই লড়াই সংগ্রামকে সাফল্যমণ্ডিত করবেন। বিশৃঙ্খলা সৃষ্টি করতে হবে। আমি বিশৃঙ্খলা পছন্দ করি না, আমি যুদ্ধ পছন্দ করি, কিন্তু বিশৃঙ্খলা চাই না। আমাদের দেশে এখন বিশৃঙ্খলা চলছে। কতজনের কত বাড়ি ঘর ভাঙলো। শেষে শুনছি রাষ্ট্রের, সরকারের সর্বোচ্চ প্রধান, তার বাড়িতেও নাকি আক্রমণ হয়। যে লোক নিজেকে রক্ষা করতে পারে না, নিজের বাড়ি রক্ষা করতে পারে না, সে 18 কোটি মানুষের কি করে নিরাপত্তা দেবে? শেখ হাসিনাকে মানুষ কম বিরক্ত হয়ে তাকে তাড়ায় নাই। মানুষ একেবারে বিরক্ত হয়ে গিয়েছিল। শেখ হাসিনাকে তাড়াবার ক্ষমতা এই 8-10টা বাচ্চা ছেলের ছিল না। বিএনপি পারে নাই, জামাত পারে নাই, অন্তর্ঘাত করেও পারে নাই, কিন্তু শেখ হাসিনার পতন হয়েছিল। আমি বিশ্বাস করি এটা আল্লাহর তরফ থেকে হয়েছিল। তিনি যে পরিমাণ অত্যাচার করেছেন, মানুষকে অসম্মান করেছেন, তার জন্য আল্লাহর তরফ থেকে তিনি পরাজিত হয়েছিলেন। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। কিন্তু 15-16 বছরে শেখ হাসিনা যা অত্যাচার করেছে, যা জুর জুলুম করেছে, ওই যে ব্যাটারি গাড়ি স্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ড, আরো অন্যান্য জায়গার থেকে যে পরিমাণ চান্দা উঠাইছে নৌকা মার্কারা, তার 4 গুণ 10 গুণ এই 12 মাস 14 মাসে অন্য দলেরা করেছে। শেখ হাসিনা যখন পতন হয় তখন 1 নম্বর দলে ছিল ধানের শীষ। মানুষের মনে 1 নম্বরে ছিল ধানের শীষ। এখন তারা কিন্তু পেটের বিষ। আমি গত 7ই জানুয়ারি আমাদের কৃষক শ্রমিক জনতা লীগের একটা বর্ধিত সভায় আমি বলেছিলাম, যে কারণে মানুষ বিক্ষুব্ধ হয়ে শেখ হাসিনাকে সরিয়েছে, ঠিক একই কাজ করলে বিএনপিকেও মানুষের ভুলে যেতে কষ্ট হবে না। তার জন্যে এখানে অনেকেই অনেক লাফালাফি করেছিলেন। আমি সব বিচার দিয়ে রাখি আল্লাহর কাছে, কারণ আমি আমার সারা জীবনে দেখেছি
আল্লাহ ছাড়া কোনো মুক্তি নাই, উপায় নাই। আজকে খুব লাফালাফি করতেছে, তার নাম জামাত ইসলাম। জামাত ইসলাম একা ইলেকশন করে যদি 5টা সিটও পায়, আমি আল্লাহকে হাজের নাজের জেনে বলছি যে আমার রাজনীতি শিখা হয় নাই। লাফানো যেতে পারে, অনেক টাকা পয়সা আছে ওদের, কিন্তু মুক্তিযুদ্ধে যে অন্যায় করেছে মানুষের কাছে সত্যিকার অর্থে মাপ না চাইলে কোনোদিন জামাত বাংলাদেশের শাসন ক্ষমতায় যেতে পারবে না। এত অন্যায় করলে তারপরেও আল্লাহ যদি তার জন্য রাস্তা দেয়, তাহলে মানুষের ঈমান নষ্ট হয়ে যাবে না? যেভাবে মাপ চায় ওই মাপে কাজ হবে না। আল্লাহর কাছে যেভাবে কাঁদলে আল্লাহ কবুল করে, বাংলার মানুষের কাছে জামাতকে ওইভাবে কাঁদতে হবে, ওইভাবে মাপ চাইতে হবে। জানি আমার কথা তাদের তিতা লাগতে পারে, কিন্তু ওদের নতুন প্রজন্মের অনেককে আমি চিনি। মুক্তিযুদ্ধের এই অপরাধ তারা দেশের মানুষ মাফ না করলে আল্লাহ রাব্বুল আলামিনেরও মাফ করার কোনো ক্ষমতা নাই। আমি জানি না জামাত সবসময় উল্টা পথে চলে। যখন ব্রিটিশের কাছ থেকে ভারতের স্বাধীনতা এলো, আমরা যখন পাকিস্তান চাইলাম, আমি তো বিড়ি খাই না, কইতে আমার ভালো লাগে না, স্লোগানটা ছিল কান মে বিড়ি মুহ মে পান লড়কে লেঙ্গে পাকিস্তান, এই ছিল স্লোগান। কান মে বিড়ি মুহ মে পান লড়কে লেঙ্গে পাকিস্তান। সে সময় কিন্তু জামাত পাকিস্তানের বিরুদ্ধে ব্রিটিশের পক্ষে ছিল। আমরা যখন লাখ লাখ মানুষ জীবন দিলাম, মা বোন তার সম্মান হারালো, ঘর বাড়ি পুড়ল, তখন এই বাংলাদেশের বিরুদ্ধে জামাত ইসলাম দাঁড়াইল। ওরা রাজনীতি করলে আমার কিছু বলার ছিল না, কিন্তু ওরা রাজাকার আলবদর বানিয়ে ওরা পাকিস্তান সেনাবাহিনীকে সাহায্য করলো মা বোনকে অত্যাচার করতে, ঘর দুয়ার পুরাতে। রাজনীতি করলে আমার কিছু বলার ছিল না, কিন্তু দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে আপনারা ভিডিওর আলোচনা দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। দর্শক আজকের জন্য এতটুকুই ভিডিও ছিল। আর পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন, পরবর্তী ভিডিও আপডেট সবার আগে দেখার জন্য। আল্লাহ হাফেজ।